আমি সবসময় আমার শ্বশুরবাড়িতেই সব কাজ করি। কিন্তু আমার বাবার বাসায় এসে সেরকমভাবে কাজ করাই হয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমি আমার বাবার বাসায় এসে সবাইকে ফুচকা বানিয়ে খাওয়ালাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো আমার আম্মুর বাসায় আমি বসে আছি। বসে থেকে আমি পাতা চিরছিলাম খেজুরের পাটি বানানোর জন্য। আর এখানে বিলের ভিতরে আমার বাবার বাসা যেহেতু অত বিলের ভিতরে না, একটু বাগান আছে, বাগানটা কেটে ফেলার কারণে এখানে রোদ লেগেছে। তো এখানে আমার দাদি ধান লেড়ে দিয়েছে, তো এই ধানে আমি একটু পা দিচ্ছিলাম। আমি কিন্তু গ্রামের মানুষ, আমি কিন্তু গেরস্থ বাড়ির মেয়ে, তাই আমি প্রায় সব কাজই আমি আমার আম্মুর থেকে শিখে গিয়েছি। তো আমি ধানে পা দেওয়া, ধান শুকানো সব কিছুই পারি। তো এখানে একটু ধান লেড়ে দিচ্ছিলাম। তো ধান লেড়ে দেওয়া শেষ, এবার আমার আম্মু সকালের জন্য রান্না করবে। তো আমার আম্মুর পুঁই বিচিগুলো নামাইছে। তো পুঁই বিচিগুলো দেখুন কত সুন্দর আর টাটকা বড় বড়। আর এখানে বাজারের নতুন আলু আছে, দেশি আলু, এই আলু দিয়ে পুরপুরি করা হবে, কিন্তু এভাবে রান্না করলে অসাধারণ স্বাদ হয়। আর এইদিকে আপনাদের ভাইয়া মটর এনে দিয়েছিল। আমি ফুচকা খাবো বলে জেদ করেছিলাম। আমার একটা ছোট বোন আছে, সেও কয়দিন থেকে বলছিল ফুচকা খাবে, তাই এই মটরগুলো ভিজাতে দিয়ে দিলাম। তো সকালে ভিজিয়ে রাখলে বিকালের দিকে সিদ্ধ করা হবে। আর এই তো আমার ভিজানো শেষ, এবার বিকালের দিকে এগুলোকে সিদ্ধ করতে দিব। আর সবার জন্য যেহেতু রান্না করব, তার জন্য একটু বেশি করে রান্না করছি। আর এখানে এই তো শসা, আমি অত সুন্দর করে সুন্দরভাবে পারি না, তবে চেষ্টা করি সামান্য কিছু করার। তো এখানে এই শসাগুলো আমি কেটে নিচ্ছিলাম। আর এদিকে আমার আলু, মটর, ডিম এগুলো সব একসাথে দিয়েছিলাম সিদ্ধ করতে। তো আমার সিদ্ধ করা শেষ, এবার আমাকে ফুচকা ভাজতে হবে। তো ওই ফুচকাগুলো হালকা তেল দিয়ে আমি ভাজছিলাম। বেশি তেল নেই, যেহেতু গ্রামের মানুষ তেল আমরা বেশি খাই না। তো আজকের ফুচকাগুলো সেরকমভাবে ফুলছিল না, কারণ এখন শীতের দিন, মানে সেরকমভাবে শুকানো ছিল না। যদি একটু রোদ দিয়ে ভাজা হতো তাহলে অনেক সুন্দর হতো, মুচমুচে হতো। কিন্তু এগুলো ভাজার সাথে সাথে নরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। তো এখানে আমার ফুচকা ভাজা শেষ। এবার ফুচকার জন্য যে ডালটা আমি সিদ্ধ করেছিলাম, ওটা মশলা ভুনিয়ে নিব, মশলা দিয়ে আমরা খাবো। কারণ একটু যদি ঝাল ঝাল না হলে তাহলে তো ভালোই হয় না। আর এখানে এই তো আমার মটরগুলো দিয়ে দিচ্ছি। আর এই মটরগুলো সুন্দরভাবে শুকনো শুকনো করে করব। এই মটর দিয়ে অনেকে চটপটিও খায়, কিন্তু আমি যেহেতু ফুচকার ভিতরে দিব, তার জন্য একটু শুকনো শুকনো করে করলাম। তো এখানে আমার রান্না প্রায় শেষ। বাবার বাসায় এসে সেরকমভাবে কোনো কাজই করছি না, শুধু টুকটাক যেটা আমার খেতে ইচ্ছে করছে সেটাই করছি, তাছাড়া কোনো কিছুই না। অনেকে আবার হয়তো বলবেন আপনি বসে থাকতে পারেন না, আসলে আমি বসে থাকতে পারি না, আমাকে কাজ করতেই বেশি ভালো লাগে। তো এখানে আপনাদের ভাইয়ার জন্য আমি ফুচকাটা রেডি করছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি, আজকে একটুও টক ছিল না বাসায়, আর আপনাদের ভাইয়াও এনে দেয়নি, কারণ টক খাওয়া যাবে না তার জন্য। তো সামান্য এই কয়টা ফুচকা বানাইছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে আমার খাওয়া দাওয়া শেষ, এবার আপনার ভাইয়াকে খাইয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ফুচকা বানানোটা কেমন হয়েছে তাও জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।